আহ, নমস্কার সবাইকে। আহ, কিছু কথা বলবো বলে ফেসবুক লাইভে আসা আমার। বিশেষ করে কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া থ্রুতে হোক বা পত্রপত্রিকায় হোক বা ফেসবুকের পোস্টের মাধ্যমেই হোক, আমরা দেখতে পাচ্ছি যে ত্রিপুরা রাজ্যের ইতিহাসকে বিকৃত করার একটা যে চক্রান্ত, সেটা প্রতিনিয়ত চলছে এবং ইদানিং কিছুদিন যাবত একটা পলিটিক্যাল পার্টি উঠে পড়ে লেগেছে এবং ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস সেটাকে বিকৃত করার একটা চক্রান্ত আমরা দেখতে পাচ্ছি। প্রথমত আমি বলতে চাই, গত মাসের যে 30শে আগস্ট আমরা বাঙালি নামের যে একটা রাজনৈতিক দল, সেটা ত্রিপুরা রাজ্যের বুকে বা ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় একটা ওনাদের পার্টির কোনো মিটিং ছিল বা কি সমাবেশ ছিল সেটা আমার ঠিক জানা নেই, আমি সোশ্যাল মিডিয়ার থ্রুতেই দেখতে পেয়েছি। এবং এই মিটিং এর মধ্যে দিয়ে আমরা বাঙালি দলের যে রাজ্যের উনি কি পদে আছেন আমরা বাংলা, আমার ঠিক জানা নেই, গৌরাঙ্গ রুদ্র পাল বলে একজন আছে, উনি ত্রিপুরা রাজ্যের রাজ পরিবার এবং ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সদস্য তথা আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর মাণিক্য দেববর্মাকে যেভাবে অশালীন বা অসাংবিধানিক কথা বলে যেভাবে অপমানিত করেছেন, এর প্রতিবাদে আমার কিছু কয়েকটা কথা। দেখুন, আমরা সকলেই জানি যে ত্রিপুরা রাজ্যটা হচ্ছে একটা সময় রাজন্য শাসিত একটা স্বাধীন একটা দেশ ছিল। ত্রিপুরা রাজ্যটা রাজন্য শাসিত আমলে, এবং এই ত্রিপুরা রাজ্যের যে রাজন্য শাসিত শাসনকালে 184 জন রাজা এই ত্রিপুরা রাজ্যকে শাসন করে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি আমাদের রাজ্যে আমরা বাঙালি নামের একটা দল, একটা রাজনৈতিক দল গত 30শে আগস্ট ত্রিপুরা রাজ্যের বুকে রাজধানী আগরতলায় কয়েকটা স্লোগান দেয় যে ত্রিপুরার মালিক কে বলে, ত্রিপুরার মালিক কে, খয়ের মালিক কে, আগরতলার মালিক কে, এসব যে মন্তব্য করেছে তার বিরুদ্ধেই আমার কয়েকটা কথা। কারণ ওনাদেরকে আমি বোঝাতে চাই যে ত্রিপুরা রাজ্যের যে ইতিহাস, ত্রিপুরা রাজ্যের যে রাজ পরিবারের অবদান, সেটা আমরা কোনোদিনও ভুলতে পারি না এবং ইতিহাসকে বিকৃত করে মানুষকে বোকা বানানো যাবে না। এবং ত্রিপুরা রাজ্যের 184 জন রাজা এই রাজন্য শাসিত আমলে ত্রিপুরাকে শাসন করে গেছে এবং 1949 সালের 9 সেপ্টেম্বর রাজ্যে তৎকালীন যে আমাদের মহারানী কাঞ্চনপ্রভা দেবী যে মার্জার এগ্রিমেন্ট সাইন করার পরে সেটা ত্রিপুরা রাজ্যের ভারতবর্ষের সাথে যুক্ত হয়, সেটা আমরা সকলেই জানি। কিন্তু হঠাৎ করে এসে আমরা বাঙালির সেই নেতা গৌরাঙ্গ রুদ্রপাল বলছে কি ত্রিপুরা রাজ্যের আদিম আদিবাসী হচ্ছে বাঙালিরা। সেটা আমার বাঙালিদের প্রতি কোনো হিংসা বা বিদ্বেষ নেই, কিন্তু যেটা বাস্তব সেটাকে আমাদের বুঝতে হবে। আমরা সকলেই জানি 1971 সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের তৎকালীন ভারতবর্ষের উনি মহারানী কাঞ্চনপ্রভা দেবীর সাথে যখন যে মার্জার এগ্রিমেন্ট হয়, এরপরে ত্রিপুরা রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী শচীন্দ্র লাল সিংহকে আবেদন করেন যে ত্রিপুরা রাজ্যে মুক্তিযোদ্ধার সময় যারা আক্রান্ত হয়েছিল, যারা ধর্মীয় মাইনরিটি ছিল, সে হিন্দু বাঙালিরাই হোক বা হিন্দু মুসলিমরাই হোক, বিশেষ করে হিন্দু বাঙালিরা ত্রিপুরা রাজ্যে শরণার্থী হিসাবে এসে আমাদের ত্রিপুরা রাজ্যে স্থায়ী বসবাস করতে পেরেছে। সেটা বাস্তব, সেটা ইতিহাস। সেই ইতিহাসকে বিকৃত করে ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতির মধ্যে যে একটা বিবাদ সৃষ্টি করার চক্রান্ত চলছে, আপনারা সকলে সেটাকে বুঝতে হবে। দেখুন, মহারাজা প্রদ্যুৎ মাণিক্য শুধুমাত্র রাজ পরিবারের সদস্য নয় বা ত্রিপুরার 184 জন রাজার বংশধরই নয়, উনি একটা রিকগনাইজ পলিটিক্যাল পার্টি ত্রিপুরা পার্টির সুপ্রিমো। এবং উনি জানেন যে ওনার পরিবার এই ত্রিপুরা রাজ্যের জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষের ওনাদের পরিবারের অবদান কি ছিল আমরা সকলেই জানি এবং উনিও ভালো করে জানেন। কিন্তু আমরা বাঙালি যে দল, সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজ করছে
এবং সেটা আমরা দেখতে পেয়েছি গত 30শে আগস্ট ওনারা ত্রিপুরা রাজ্যে একটা জাতিগত একটা উস্কানি দিয়েছিল যে ত্রিপুরার মালিককে বাঙালিরা আবার কে, বা এরকম করে কিছু একটা স্লোগান উঠেছিল। দেখুন, ত্রিপুরার মালিক কে বা কাহারা সেটা কোনো প্রকার প্রশ্নই উঠে না। এবং এটা এখন গণতান্ত্রিক দেশ, এখানে রাজা মহারাজার দিন নেই। কিন্তু আমরা মহারাজা প্রদ্যুৎ মানিক্যকে কেন মহারাজা মানি? কারণ উনি হচ্ছে 184 জনা মহারাজের বংশধর, ওনাকে শ্রদ্ধার সহিত আমরা মহারাজা বলি। কিন্তু এর মানে এই নয় যে আপনারা ইতিহাসকে বিকৃত করে মানুষকে ভুল বুঝাবেন এবং জাতি জনজাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করবেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, সে গৌরাঙ্গ রুদ্র পাল, যিনি আমরা বাঙালি দলের নেতা, এবং আরেকটা অদ্ভুত এবং মানে ভাবার বিষয় হচ্ছে, আমরা বাঙালি দল যখন ত্রিপুরা রাজ্যের মাটিতে আগরতলায় একটা মানে কমিউনাল স্লোগান দেয়, তখন ত্রিপুরা রাজ্যের কিছু মিডিয়া বলুন বা অনেক, বিশেষ করে 90% মিডিয়া ওনাদের সে নিউজটাকে কভার করেনি এবং দেখায়নি, এবং কোনো ওনাদেরকে বলেনি যে ওরা জাতি বিদ্বেষী, উপজাতি বিদ্বেষী বলে কোনো কিছু বলেনি। কিন্তু এখন দেখা গেছে কি, মহারাজা প্রদ্যুৎ মানিক্য গত 9 সেপ্টেম্বর যখন দিল্লির যন্তর মন্তরে ডেভিড মোরা সিং মহোদয়, যিনি 2500 কিলোমিটার পথ হেঁটে ত্রিপ্রাসাদের যে ডিমান্ড, আমাদের ইন্ডিজিনাস পপুলেশনের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য উনি 2500 কিলোমিটার পথ হেঁটে গেছেন এবং মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস রেখেছেন যে আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল এবং ত্রিপুরা রাজ্যের যারাই আমাদের এই স্বাক্ষরের কারণে আমাদের যে একটা আশা আছে যে ত্রিপুরা রাজ্যের আমাদের একটা সাংবিধানিক সলিউশন হবে। আমাদের ত্রিপুরা রাজ্যে এখন বর্তমানে সমস্যাটা কি আপনারা সকলেই জানেন। 1971 সালে যখন ত্রিপুরা রাজ্যের প্রচুর পরিমাণে শরণার্থীরা এসেছিল এবং ওনারা এখন স্থায়ী বাসিন্দা, সেটা বাস্তব, সেটা আমাদের বুঝতে হবে, জানতে হবে, এবং আমরা মানি সেটা। আমরা তাদের বিরুদ্ধে নই, আমরা বলছি যে তারপরেও হাজার হাজার লক্ষ লক্ষ লোক এই ত্রিপুরা রাজ্যে এবং প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের সীমান্তগুলি দিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে আসছে এবং ভারতীয় নাগরিকত্ব পাচ্ছে। এবং আমাদের আন্দোলন হচ্ছে ওনাদের বিরুদ্ধে, যারা অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে বসবাস করছে তাদেরকে ডিটেক্ট করা, ডিপোর্ট করা, ইলিগাল যারা ইমিগ্রেন্টস আছে। এবং সেই কারণে ডেভিড মোরা সিং মহোদয় 2500 কিলোমিটার পথ হেঁটে আগরতলা থেকে দিল্লি গিয়ে আমাদের যে আওয়াজ, আমাদের যে কণ্ঠস্বর, সেটাকে ভারতবর্ষের রাজধানী দিল্লিতে গিয়ে সেটাকে তুলেছে। এবং আমরা খুবই আনন্দিত যে এই যে একটা আমাদের ত্রিপ্রাসাদের যে একটা ডিমান্ড, সেটাকে উনি দিল্লির দরবারে তুলেছেন। এবং মহারাজা প্রদ্যুৎ মানিক্য এরই সমর্থনে গত 9 সেপ্টেম্বর দিল্লির যন্তর মন্তরে উনি আমরা বাঙালি বা যেই দলটা আগরতলার বুকে দাঁড়িয়ে বলেছে যে ত্রিপুরার মালিককে, আগরতলার বুকে দাঁড়িয়ে বলেছে যে ত্রিপুরার মালিককে, আগরতলার মালিককে, খোয়ের মালিককে, তেলিয়ামুড়ার মালিককে বা কাঞ্চনপুরের মালিককে, তাকে যে একটা ক্যাজুয়াল রিপ্লাই আমাদের মহারাজা প্রদ্যুৎ মানিক্য দিয়েছে, সেটা কিছু কিছু মিডিয়া বা কিছু কিছু লোক সেটাকে হজম করতে পারছেন না। আমার প্রশ্ন হচ্ছে, যখন আমরা বাঙালি দল আগরতলার মাটিতে দাঁড়িয়ে এসব স্লোগান দিতে পারে, তখন সেই মিডিয়াগুলা কোথায় ছিল? মিডিয়াদের কাজ কি? আমি প্রত্যেক মিডিয়াকে বলছি না। এখন দেখা গেছে কি, কিছু মিডিয়া উঠে পড়ে লেগেছে মহারাজার বিরুদ্ধে, যে মহারাজা জাতি জনজাতি বা আমাদের ত্রিপ্রাসাদের হয়ে বাঙালিদের বিরুদ্ধে কথা বলছে। এমন নয়। আমরা বাঙালি দল যখন আগরতলার বুকে এরকম স্লোগান দিয়েছিল, তখন আপনাদের সেই মিডিয়া কোথায় ছিল? আপনাদের একটা কথাও আমরা শুনিনি ওনাদের বিরুদ্ধে। কিন্তু মহারাজা যখন একটা ক্যাজুয়াল রিপ্লাই দেয় আমাদের আমরা বাঙালি দল বা গৌরাঙ্গ রুদ্রপালকে একটা ক্যাজুয়াল রিপ্লাই দেয়, মিডিয়ারা উঠে পড়ে লেগেছে। সেজন্য আমি বলতে চাই, আমি অনুরোধ করতে চাই এই ফেসবুক লাইভের মাধ্যমে, যে মিডিয়ার কাজ কি? মিডিয়া হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আপনারা নিউট্রাল ভাবে কাজ করুন। আজকে যখন
গত 30 আগস্ট যখন আমরা বাঙালি দল এত কিছু বলে গেছে, তখন আপনারা কিছু বললেন না। কিন্তু দিল্লির যন্তর মন্তরে মহারাজা যখন তাদেরকে একটা ক্যাজুয়াল রিপ্লাই দেয়, তখন উনি হয়ে গেলেন বাঙালি বিরোধী, জাতি বিদ্বেষী, এরকম হয়ে গেল। বাঙালি জাতিকে বিরোধ করে, এমনটা নয়। তাদেরকে একটা ক্যাজুয়াল রিপ্লাই দেওয়াই কি মহারাজা প্রদ্যুৎ মানিক্যের অপরাধ? তাই না। কাজেই আমাদের বুঝতে হবে কারা এই ত্রিপুরা রাজ্যে জাতি জনজাতি থেকে শুরু করে প্রত্যেকটা অংশের মানুষকে বিভ্রান্ত করার সেই ঘৃণ্য রাজনীতি খেলছে। এবং আমরা বাঙালি দলকেও বলতে চাই, আপনারা আগরতলার বুকে দাঁড়িয়ে যে বড় বড় কথা বলেন, আপনারা গণতান্ত্রিক উপায়ে যে 5 বছর পর পর যে নির্বাচন হয়, সে নির্বাচনে আপনাদের প্রার্থী দিয়ে দেখুন, আপনাদের জনমত কতটুকু আছে সেটা প্রমাণ পাবে। আপনারা আগরতলায় সভা করে ত্রিপুরার মালিককে, আগরতলার মালিককে, খোয়ের মালিককে এসব যে উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন, এর কারণে ত্রিপুরা রাজ্যের জনজাতিরা বা ত্রিপুরা রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা এতে বিভ্রান্ত হবে না, সেটা পুরোপুরি পরিষ্কার। আপনি গতকালকেও যে গৌরাঙ্গ রুদ্র পাল, উনি দেখলাম যে আমি মিডিয়ার থ্রুতে উনি আমরা বাঙালি দলীয় কার্যালয়ের সামনে একটা বিক্ষোভ প্রদর্শন করেন যে মহারাজা প্রদ্যুৎ মানিক্য নাকি কি বলে বাঙালিদের বিরুদ্ধে কথা বলেছে, সেটা ত্রিপুরা রাজ্যের অপমান। তা আপনি যখন ত্রিপুরা রাজ্যের বুকে গত 30 আগস্ট যে উস্কানিমূলক স্লোগানগুলি দিয়েছেন, তখন কি ত্রিপুরা রাজ্যের কল্যাণ হয়েছিল? আপনি নিজেকে প্রশ্ন করুন আগে, তারপরে আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারের সদস্য বা মহারাজা প্রদ্যুৎ মানিক্যের উপর আঙ্গুল তুলবেন। সেই প্রশ্নটা আমি আপনাদেরকে ছুড়ে বলছি যে আপনি নিজেরটা ভাবুন আগে, তারপরে মহারাজা প্রদ্যুৎ মানিক্যের উপর আঙ্গুল তুলবেন। আপনাদের পার্টি, আপনাদের যে আমরা বাঙালি দল, সেই দলটাকে আমি বলছি গণতান্ত্রিক উপায়ে আপনারা লড়াই করতে আসুন, মাঠে নামুন, দেখা যাক জনমত আপনাদের পাশে আছে কিনা, জনগণ আপনাদের পাশে আছে কিনা। আসন্ন যে এডিসি নির্বাচন বলুন, বা আসন্ন যে ভিলেজ কমিটি নির্বাচন বলুন, বা 2028-এর বিধানসভা নির্বাচনই বলুন, আপনারা নামুন গ্রাউন্ডে, আপনাদের কত জনমত আছে দেখি। আপনারা শুধুমাত্র আগরতলা কেন্দ্রিক অফিসের সামনে দাঁড়িয়ে প্রেস বিবৃতি দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়াবেন, সেটা জনগণ নাকচ করে দিয়েছে এবং জনগণ সেটা মানতে পারে না। আজকে যে আমি কথাগুলি বলছি, এই কথাগুলির দ্বারা কি আমি বাঙালি অংশের মানুষের বিরুদ্ধে কথা বলছি? না, আমারও অনেক কাছের লোক বাঙালি অংশের আছে, আমার প্রচুর ফ্রেন্ডস আমার বাঙালি আছে। কিন্তু আপনি একজন বাঙালি হয়ে ইতিহাসকে বিকৃত করবেন, সেটা আমরা কোনোদিনও মানতে পারবো না। ইতিহাস বিকৃত করে কি বলছেন, এই ত্রিপুরা রাজ্যের আদিম আদিবাসী হচ্ছে বাঙালিরা। আরে সেটা কোথায়? সেটা সম্ভব নয়। আপনি ইতিহাসকে যতই বিকৃত করুন না কেন, সত্য কোনো সময় লুকোয় না। 184 জন রাজা এই ত্রিপুরা রাজ্যে শাসন করে গেছে, সেটা কিভাবে আজকে আপনার কথার মাধ্যমে ইতিহাসটা পাল্টে যাবে? মানুষ কি এত বোকা? আর আপনার এই ঘৃণ্য রাজনীতি মানুষ বুঝতে পেরেছে। এবং আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন, সেটা হিন্দু বাঙালি হোক, মুসলিম বাঙালি হোক, জনজাতি হোক, তিপ্রাসারা হোক, তারা সকলেই জানে ত্রিপুরার ইতিহাস সম্পর্কে আমরা ওয়াকিবহল আছি। এবং আমরা বাঙালি যে দলটা, বা আপনার গৌরাঙ্গ রুদ্র পাল, উনি আর মস্তিষ্কে কি আছে আমি সেটা জানি না। উনি যে উস্কানিমূলক আলাপচারিতা করছেন বা উস্কানিমূলক কিছু কথা বলছেন, এর দ্বারাই যে ত্রিপুরা রাজ্যের তিপ্রাসারা বিভ্রান্ত হবে, ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন হিন্দু বাঙালিরা বিভ্রান্ত হবেন, সেটা মোটেও সম্ভব নয়। আপনি কি বললেন, ডেভিড মুরাসিং নাকি জাতি বিরোধী বা বাঙালি বিরোধী? আরে ডেভিড মুরাসিং কি কিওর বিরুদ্ধে কথা বলেছে? কোন জাতি গোষ্ঠী, কোন ধর্মের বিরুদ্ধে কথা বলেনি। আপনারা সকলেই জানেন ত্রিপ্রাসা চুক্তি বা ত্রিপ্রেটাইট অ্যাকর্ড আমাদের স্বাক্ষরিত হয়েছে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং ত্রিপ্রামথা দলের মধ্যে। এবং এই চুক্তিকে বাস্তবায়নের লক্ষ্যেই উনি 2500 কিলোমিটার পথ হেঁটে আগরতলা থেকে দিল্লি গিয়েছেন। সেটা কি অপরাধ? সেটা সাংবিধানিক আমাদের যে দাবি,
এবং ভারত সরকার, ত্রিপুরা সরকার এবং ত্রিপুরামথা দলের যে চুক্তি সেটাকে অতি দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যেই উনি 2500 পথ হেঁটে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, ত্রিপুরা রাজ্যের প্রধানমন্ত্রী ওনাদের দৃষ্টিগোচরে এনেছেন। এই কাজটা করা কি এখন গৌরাঙ্গরুদ্র পাল বা আমরা বাঙালি দলের কাছে সেটা আজকে বিরোধিতায় পরিণত হয়েছে? আরে উনি তো কোনো জাতির বিরোধী করেননি, উনি তো কোনো ধর্মের বিরোধিতা করেননি, কিন্তু আপনারা মানুষকে বিভ্রান্ত করে যে একটা জঘন্য রাজনীতি খেলছেন সেটা আমরা সকলেই জানি। এবং এর দ্বারা আখেরে ফায়দা আপনাদের হবে না। ত্রিপুরার জনগণ এখন খুবই সচেতন। ত্রিপুরার জনগণ বুঝে যে নিজের অধিকারের জন্য, নিজের রাইটসের জন্য কিভাবে এগিয়ে যেতে হয়। এবং আরেকটা কথা হচ্ছে কি, ইলিগ্যাল মাইগ্রেন্ট যে ইস্যুটা, সেটা কি আজকে নতুন? মুক্তিযুদ্ধের পরে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বা তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কারণেই আমরা প্রচুর শরণার্থীকে ত্রিপুরা রাজ্যে জায়গা দিয়েছি এবং স্থায়ীভাবে ওনারা বসবাস করছে। কিন্তু এরপরও আমরা দেখেছি প্রতিনিয়ত আমাদের ত্রিপুরা রাজ্যের যে আমাদের বর্ডার এরিয়া আছে সেখান থেকে বাংলাদেশিরা অবৈধভাবে ঘুষপেট করছে এবং ঢুকছে। এবং এটা একটা জ্বলন্ত একটা এক্সাম্পল। এবং ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হচ্ছে এমন একটা জ্বলন্ত উদাহরণ যে কেউ দ্বিতীয় ত্রিপুরা হতে চায় না। আজকে আমাদের ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। অবৈধ বাংলাদেশিরা প্রতিনিয়ত আমাদের রাজ্যে আসার কারণে আমাদের ডেমোগ্রাফিক্যাল একটা চেঞ্জ হয়েছে, সেটা বাস্তব। সেটা ত্রিপুরা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন যত জনগণ আছে সকলেই জানে। এবং আমরা এটাও বলতে চাই, ত্রিপুরা রাজ্যের মানুষরা বুঝতে পেরেছে যে আমরা বাঙালি দল বা গৌরাঙ্গরুদ্র পালের যে উস্কানিমূলক কথাগুলি দিয়ে মানুষরা আর বিভ্রান্ত হবে না। এবং আরেকটা কথা হচ্ছে কি, কিছু কতিপয় মিডিয়ারা আমাদের বিরুদ্ধে, মহারাজের বিরুদ্ধে, ডেভিড মুরা সিং এর বিরুদ্ধে কথাগুলি যে বলছে, সেটা যখন গৌরাঙ্গরুদ্র পাল কথাগুলি বলেছিল আমাদের ত্রিপ্রাসাদের বিরুদ্ধে বা মহারাজের বিরুদ্ধে, তখন মিডিয়াগুলি কিন্তু একটু শব্দ করেনি। আমি সব মিডিয়াকে বলছি না, কিন্তু আজকে যখন মহারাজ একটা ক্যাজুয়াল রিপ্লাই দিল, ম্যাক্সিমাম মিডিয়া আজকে মহারাজের বিরুদ্ধে কথা বলছে। সেটা কিন্তু ঠিক না। আপনারা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আজকে আমরা বাঙালি দল যখন ত্রিপুরা রাজ্যের বুকে আগরতলায় যে কথাগুলি বললো, আপনারা কেন বলেননি? আর আজকে যখন মহারাজা যে একটা ক্যাজুয়াল রিপ্লাই দিল, উনি হয়ে গেলেন বাঙালি বিরোধী। তো সেটা তো ঠিক না। এবং আমাদের বুঝতে হবে মিডিয়ার রোলটা এই ভারতবর্ষে বা গণতন্ত্রে কতটুকু। কারণ মিডিয়া যদি স্বচ্ছতার সাথে বাস্তবকে বাস্তব তুলে ধরে, তারপরে মানুষ সচেতন হবে। কিন্তু মিডিয়া একতরফা যদি একটা লোককে বা একটা দলকে যদি প্রতিনিয়ত অ্যাটাক করে, সেটা কোনো মতে আমরা মানতে পারি না। সেই জন্য আমি এই ফেসবুক লাইভের মাধ্যমে এই কথাগুলি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। কারণ কিছু মানুষের মধ্যে একটা বিভ্রান্ত ছড়িয়ে আছে যে মহারাজা প্রদ্যুৎ মাণিক্য নাকি বাঙালি বিদ্বেষী বা বাঙালি বিরোধী। সেটা কোনোদিনও নয়। ওনার পরিবার বা ওনার যে রাজবংশ বা রাজ পরিবার ত্রিপুরা রাজ্যে যখন মুক্তিযুদ্ধ চলেছিল বা ত্রিপুরা রাজ্যে যখন শরণার্থীরা এসেছিল, ওনাদের পরিবার কতটুকু সাহায্য করেছে ত্রিপুরা রাজ্যের মানুষ জানে। এবং মহারানী কাঞ্চনপ্রভা দেবী হোক, বীর বিক্রম কিশোর মাণিক্য হোক, কিরিট বিক্রম কিশোর মাণিক্য হোক, ওনারা ত্রিপুরা রাজ্যের জন্য, জাতি জনজাতি সকল অংশের মানুষের জন্য কাজ করে গেছেন, আমরা সকলেই জানি। আপনি হঠাৎ করে এসে আমরা বাঙালি দল গৌরাঙ্গরুদ্র পাল ইতিহাসকে বিকৃত করবেন, সেটা আমরা কোনো মতেই মানি না। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, এখন তো গণতান্ত্রিক এই রাষ্ট্র বা গণতান্ত্রিক দেশ, এবং ত্রিপুরা রাজ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়। আপনার যদি এতই ক্ষমতা থাকে, আসন্ন নির্বাচনগুলিতে আপনার দল দাঁড়াক নির্বাচন প্রক্রিয়ায়, এবং আমরা বুঝতে পারবো আপনার কত জনমত আছে, আপনার পিছে কত জনগণ আছে। তখন আমরা শিওর হব যে আপনারা যে কথাগুলি বলছেন মানুষ আপনাদের পাশে আছে। কারণ বাস্তব অর্থে দেখা গেছে কি মানুষ আপনাদের পাশে নেই, কিন্তু আপনারা প্রতিনিয়ত মিডিয়ার সামনে এসে উস্কানিমূলক কথা বলবেন এবং মানুষরা আপনাদের ফাঁদে পা দেবে, সেটা কোনোদিনও সম্ভব নয়। সেজন্য আজকের এই ফেসবুক লাইভটা
এবং এই ফেসবুক লাইভের মাধ্যমে বিশেষ করে আমরা বাঙালি দল, গৌরাঙ্গ রুদ্রপাল এবং কতিপয় কিছু মিডিয়া যারা বিশেষ করে মহারাজের প্রতি আক্রমণ করছে, তাদেরকে কিছু বক্তব্য বা কিছু সত্যতা জানান দেওয়ার জন্য আমার এই ফেসবুক লাইভ। এই সামান্যটুকু কথা বলে আমার ফেসবুক লাইভটা এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, খুলুমকা।